আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ধৈর্য যারা ধারণ করতে গিয়ে যারা ধৈর্যহারা হয়ে আশা ছেড়ে দিয়েছেন, তখনই আল্লাহর সাহায্য আসবে। কিন্তু তা সবসময় একভাবে নয়, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আল্লাহর সাহায্য ও রহমত সবসময় ছিল আর থাকবে। তাই সাহায্যের জন্য সবসময় আল্লাহর নিকট দোয়া করা এবং সবচাইতে বড় বিষয় আল্লাহর দেওয়া বিধিনিষেধ মেনে চলা। কিছু গুণ আছে যেগুলো অর্জন করলে মহান আল্লাহর প্রিয় হওয়া যায় এবং সব সময় আল্লাহর বিশেষ সাহায্য পাওয়া যায়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন প্রত্যেক দিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওতে সেই গুণগুলো আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রকৃত মুমিন হওয়া। মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের প্রথম মাধ্যম হলো ঈমান। যারা প্রকৃত মুমিন তারা মহান আল্লাহর বিশেষ বান্দা। মহান আল্লাহর সুখে দুঃখে তাদের সঙ্গে থাকেন। ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তার মুমিন বান্দাদের সঙ্গে আছেন। আল্লাহ বীরতা ও দয়াশীলতা। তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ ভীরু হওয়া যায়, আর আল্লাহর ভীরু মানুষ আল্লাহর সৃষ্টির উপর দয়া করে। মহান আল্লাহ এমন মানুষের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহ ভীরু এবং অনুগ্রহকারী। অর্থাৎ তারা সব সময় মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় থাকে। যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহর পথে আহ্বানকারী হওয়া। যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। আল্লাহ মূসা ও হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে দ্বীনি দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন। তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। বিপদে আল্লাহর সাহায্য প্রার্থী হওয়া। কেউ যখন বিপদগ্রস্ত হয় এবং আল্লাহর কাছে সাহায্য চায়, মহান আল্লাহ তাকে সাহায্য করেন। ইরশাদ হয়েছে, যখন দুই দল পরস্পরকে দেখল, মূসার অনুসারীরা বলল, নিশ্চয় আমরা ধরা পড়ে যাব। মূসা আলাইহিস সালাম বলল, কখনোই না, নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে, যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় ছিল, তখন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এক হাদিসে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি দুই শরীকের লেনদেনের চুক্তিকারীর মধ্যে তৃতীয় জন হিসেব থাকি, যতক্ষণ না তাদের একজন খিয়ানত করে। এই হাদিসের মর্ম হচ্ছে, মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য পায় যতক্ষণ তারা একে অপরের উপকারে থাকে। যখনই তারা পারস্পরিক কল্যাণকামিতার পরিবর্তে অকল্যাণ কামনায় লিপ্ত হয়ে যায়, যখনই তাদের মধ্যে তৈরি হয় কিয়ামতের পরিবেশ, তখনই আল্লাহ তাআলা সাহায্য উঠিয়ে নেন। এই হাদিস থেকে আরও একটি শিক্ষা আমরা পাই, সেটি হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নির্ভর করে অন্যদের সঙ্গে তার সম্পর্কের উপর। অর্থাৎ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক যদি খাঁটি থাকে, তাহলে তার অবশ্যম্বী প্রভাব পড়বে অন্যদের সঙ্গে সম্পর্কেও। বান্দা তখন অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে। যেই লোকের আর 5 জন মানুষের সঙ্গে সম্পর্ক ভালো নেই, বুঝতে হবে আল্লাহর সঙ্গেও তার সম্পর্ক ভালো না, চাই সে দিনরাত আল্লাহ বিল্লাহ করুক না কেন। কিয়ামত শব্দের প্রকৃত অর্থ বর্ষার জায়গায় খামতি করা, মানে যেই কাজের জন্য একজন অপরজনের উপর বর্ষা করেছিল
সেই লোক কাজটা পূর্ণ করে নেয়। যেমন আরবি বাগধারায় এই শব্দের এমন ব্যবহার আছে, কানাহু সাইফুহু। এই বাক্যর আক্ষরিক অর্থ হয় তার তলোয়ার তার সঙ্গে খিয়ানত করেছে, কিন্তু সঠিক অর্থ হয় তার তলোয়ার ফসকে গেছে। মানে লোকটি তলোয়ারের কাছে যা আশা করেছিল তলোয়ার তা পূর্ণ করেনি। আরবদের মুখে কিয়ানত শব্দের এই ব্যবহার থেকে হাদিসে ব্যবহৃত কিয়ানত শব্দের বহুমাত্রিক ব্যবহার আমরা অনুধাবন করতে পারি। যখন দুইজন মানুষ একত্র হয় বা হোক তাদের মধ্যে মালিক বুদ্ধির সম্পর্ক কিংবা বাড়িওয়ালা বাড়াটে, অথবা ধরা যাক বন্ধুত্ব বা ব্যবসার সম্পর্ক, মোট কথা যেই অবস্থান থেকেই তারা একত্র হোক না কেন, দুজনেই এক না বলা অঙ্গীকারে আবদ্ধ হয়। প্রত্যেকের উপর কিছু কর্তব্য ও দায়িত্ব এসে পড়ে। এই অঙ্গীকার লিখিত হতে পারে, আবার অলিখিতও হতে পারে। তবে সর্ব অবস্থায় এইসব হক ও দায়িত্ব পালন করা তাদের কর্তব্য। এইসব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করাকেই বলা হয় আমানতদারিতা, আর তা না হলে বলা হয় খেয়ানত। সামাজিক জীবনে যখনই এই ধরনের খেয়ানতের চড়াচড়ি হবে, তখন এর অবশ্যম্বলী ফল হবে ঘৃণা, অনাস্থা, ঝগড়া, ফাসাদ আর মারামারি, কাটাকাটি। এমন পরিবেশ 10 দিক থেকেই নেতিবাচক মানসিকতার আমদানি হবে, আর যেখানে নেতিবাচকতার ছড়াছড়ি হবে সেখানে কেবল শয়তানের রাজত্ব চলবে। আল্লাহর রহমত ও ফেরেশতাদের ছায়া এমন পরিবেশে কখনো থাকতে পারে না। উল্লেখিত গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহ বিশেষ সাহায্য লাভ করা যায়। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি আকাঙ্ক্ষা করে, তা মানুষের অসন্তুষ্টি হলেও মানুষের দুঃখ কষ্ট হতে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সব ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন, দারিদ্রতার নিত্য সঙ্গী হবে, এবং পার্থিব স্বার্থ ততটুকু লাভ করতে পারবে যতটুকু তার তাকদিরে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সব কিছু সুষ্ঠু করে দিবেন, তার অন্তরে ঐশ্বর্য মণ্ডিত করবেন, এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব।